ওকে, তো সকলকে প্রথমে জানাই শুভ সন্ধ্যা। তো আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? প্লিজ কনফার্ম। Am I audible to everyone? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো যেটা বলা সেটা হচ্ছে আজকে হলো তোদের মানে ম্যাথামেটিক্স মাইনর, মানে মাইনর ইন দ্য সেন্স জেনারেল বা যাই বলিস না কেন, ঠিক আছে? তারা হলো প্রথম ক্লাস, ঠিক আছে? তোদের যারা মাইনর স্টুডেন্ট মানে বা মানে মাইনর ইন দ্য সেন্স আমি বলতে চাইছি 3 ইয়ার বা এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট বল, বা যাদের ধর আদার্স মেজর্স আছে, ঠিক আছে? সাবজেক্টস মেজর্স আছে, মানে আদার দ্যান ফিজিক্স, মানে বল না কি থাকবে, তো সরি আদার দ্যান ম্যাথামেটিক্স আমি ভুল বললাম। তো ফিজিক্স বল বা ইকোনমিক্স বল, তাই না, বা কেমিস্ট্রি বল, যাই বলিস না কেন, তোদের তো মাইনরে মোটামুটি তো ম্যাথটা কমন থাকে, তাই না? ম্যাথ তো পড়তেই হয়। তারপর আরো যাদের যা সাবজেক্ট মেজরে থাকে আর কি, মানে আদার দেন ম্যাথামেটিক্স মেজর, বুঝছিস? তো সেই ম্যাথামেটিক্স থাকে, তো আর একটা পেপার তো হয়তো চুজ করতে যায়, ঠিক আছে? ম্যাথামেটিক্সটা মোরালেস তো কম্পালসারি থাকে, তাই না? তো যেটা বলা সেটা হচ্ছে তোদের আছে ম্যাথামেটিক্স মাইনরের প্রথম ক্লাস, যে রিসেন্ট সিসিএফ সিস্টেমে একটা গাইডলাইন বা দিয়েছিল ওয়েবসাইটে, তোরা কি দেখেছিলিস? তোদের এবার থেকে মানে সেম পেপার নাকি পড়তে হবে এরকম কিছু একটা বলেছিল, তাই না? দুটো দুটো করে পেপার পড়তে হবে বলেছিল না? হিসেবের মধ্যে যা ছিল তোদের হয়তো যেটা সেমিস্টার মানে 1-2 যা ছিল বা সেমিস্টার 3-4 যা ছিল, সেই দুটো একসাথে একটা পেপার, মানে দুটো করে পেপার পড়তে হতো। মানে ধর একটা কারোর ম্যাথামেটিক্স মাইনর থাকলে তার সাথে তোকে আদার্স যে পেপারটা থাকতো, কেমিস্ট্রি বল বা কম্পিউটার সায়েন্স বা এনিথিং, তাই না? তো আগের উল্টা ছিল, এখন তোদের দুটো করে পেপার পড়তে বলেছে, তাই না? কি মানে সেমিস্টারে দেখেছিস তোরা পোস্টটা বা এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোদের তো এই যে সায়নিকা বলে, সায়নিকা মানে ওর কাছ থেকে শুনলাম যে বেথুন কলেজে তো বলে দিয়েছে যে দুটোই ম্যাথামেটিক্স থাকবে, তাই না? তো এরকম যেটা বলা সেটা হচ্ছে দুটো ম্যাথামেটিক্স পেপারের মধ্যে যেগুলো আমরা পড়া সেটা হচ্ছে আজকে হচ্ছে ওই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 বা গ্রুপ থিওরি 1। সিলেবাসটা পরবর্তীকালে স্যার শুরু করার আগে তোদের স্ক্রিন শেয়ার করে বলে দেবেন, ঠিক আছে? সিলেবাস নিয়ে খুব কিছু বলবো না। আর তার সাথে আছে মেকানিক্স 1, ঠিক আছে? তো এখানে এই যে কোর্সটা সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 আর গ্রুপ থিওরিটা দেখানো হবে, বুঝতে পেরেছিস? আর এই যে মেকানিক্স 1 যে পেপারটা আছে, দেখ সত্যি কথা বলতে কি মেকানিক্স তোদেরকে মানে এক কথায় সুমন্ত আলাদা করে ধরে ধরে পড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না, কারণ মেকানিক্স তোরা জানিস, ঠিক আছে? আর দেখবি আমাদের কোর্সের ফেরায় লেখাই আছে মেকানিক্সের জায়গায় একটা বুক আমরা বলে দেবো, ঠিক আছে? ওই বুকটা পড়ে নিস, তাহলে তোদের কোনো অসুবিধা হবে না। কারণ তোদের যে মেজর যাতে যাই থাকুক না কেন বা যে আদার্স পেপার আছে, তো মেজর এই 4টে করে ডিএসসি পেপার থাকে, তো তার উপর প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং এসব আছে, তো এত প্রেসার তোদের মাইনরে খুব ক্লাস করা তোরা সময় পাবি না, ঠিক আছে? এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, গ্রুপ থিওরি, এই দুটো জায়গা ভালো করে দেখিয়ে দেওয়া হবে মানে পেপারটা। আর মেকানিক্স 1 আমি এটুকু অ্যাসিওর করে দেবো, একটা বুক তোদের অঙ্কিত স্যার যিনি আজকে আছেন উনি বলে দেবেন। আর কোনো সমস্যা না, কোনো সমস্যাটা ইউ গাইজ মে ফিল ফ্রি টু আস্ক ইন অফিসিয়াল বুক। তোদের তো জানিস সবাই আমাদের কাছে পয়সা পাওয়া, ঠিক আছে? তোদের তো এখন মাইনরের প্র্যাকটিক্যাল এক্সাম চলছে, তাই না? আজকে কি এক্সাম ছিল? আমাকে অনেকে মেসেজ করেছে, তার রেকর্ডেড দেখে নেবো। কার কার এক্সাম ছিল আজকে? হ্যাঁ, এক্সাম ছিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো সেই জন্য অনেকে জানাতে পারিস, তো তাদেরকে বলে একটু রেকর্ডেডটা দেখে নিস, ঠিক আছে? তো আমি একটা কথা পরিষ্কারই ওপেনলি বলছি, তো এখানে মিশন ফিজিক্স তোরা যেটা জানিস, মিশন ফিজিক্সটা আলাদা ডোমেন, এটা এমপিইউজি মাইনর ক্লাসে, সেখানে মাইনর পেপারগুলো তোদের রিকোয়েস্টই আমরা দেখিয়ে দিই। তো দেখ মাইনরকে মাইনর পার্সপেক্টিভ যদি করতে আস, দেন ইউ গাইজ মোস্ট ওয়েলকাম, ঠিক আছে? আমরা মেজরের মতো অত এ করবো না, কি বলি পয়েন্টটা বুঝতে পারছিস? মানে মেজরকে যেমন পড়তে হয়, মাইনরকে যেমন পার্সপেক্টিভ করতে হয় তেমনই, এবং শুধুমাত্র পড়া নয় যে কিভাবে নাম্বার খুব ভালো তোলা যায়, একটা হেলদি এসজিপি তোলা যায়, ঠিক আছে? মাইনরে কিন্তু একটু স্মার্টলি তুই হ্যান্ডেল করতে পারলে প্রচন্ড নাম্বার ওঠে, ঠিক আছে? মাইনরে অত প্রেসার খাওয়ার কিছু নেই। আর এই মাইনরটা আমি নিজেই কিছুটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখিয়ে দেবো তোদের। আরেকজন যিনি আছেন অঙ্কিত স্যার, উনি পুনেতে আছেন এখন, পিএইচডি করছেন, তো উনি তোদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিছু পার্ট এবং গ্রুপ থিওরিটা পুরোটা দেখাবেন, ঠিক আছে? কারণ আমাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেমিস্টার তোদের ভাই বোনদের পড়াতেই হবে, সেই সূত্রে আমি দেখিয়ে দেবো। কারণ আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটু ভালোভাবেই বলবো, কারণ ওটা তোদের সব জায়গাতে লাগবে বলেই আমার মনে হয় সলভ করাটা, তাই না? তো আমি বেশি কিছু বলবো না, তোরা জানিসই এই কোর্সটা এক্সাক্ট প্রাইস 3499 মানে 3500 টাকা, কিন্তু এখন একটা 25% অফার চলছে। আর 2625 2625 টাকা কিন্তু ফুল কোর্স হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে তোদের কিন্তু মেকানিক্স 1 এর গাইডেন্স ইনক্লুডেড। আর আমি এটুকু অ্যাসিওর করতে হয় তোদের যারা পড়ে বা আমরা মাইনর কিভাবে পড়াই জেনে নিস, তো তোদের অঙ্কিত স্যার যেভাবে দেখাবে তোর কথাগুলো শুনিস, আর মাইনরে কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছিস তো? কারণ মেজরের পাশাপাশি কিন্তু মাইনরে তোরা অত সময় পাবি না, সেখানে মেকানিক্স 1টা আলাদা করে আমরা তোদের ক্লাস নেওয়ার সময় নষ্ট করবো না, ওটা জাস্ট একটা বুক বলে দেবো, তোরা একটু দেখে নিস তাহলেই হবে, মোর দ্যান এনাফ, ঠিক আছে? ওটাই বলার। তোরা রেজিস্ট্রেশন করে নিস, আর যারা ক্লাস লাইভ করতে পারিস না একটু রেকর্ডেড দেখে নিস, ঠিক আছে? তোদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে পারিস, কোনো ব্যাপার না। কোর্স প্রাইসটা কিন্তু খুবই কম, মানে আমি এটুকুন বলে দিলাম, ঠিক আছে? তো মাইনরকে যদি মাইনরের মতো পড়তে হবে কিন্তু, কারণ অত মেজর পড়ার পাশাপাশি তোরা মাইনর থোড়ি পড়ার টাইম পাবি, তাই না? তো এটা পুরোপুরি অনলাইন কোর্স, তোরা জানিসই। তো
স্যারের ক্লাসগুলো অ্যাটেন্ড করা, স্যারের কথাটা একটু শুনিস তাহলেই হবে, ঠিক আছে? স্যার ভালোভাবে জিনিসগুলো গাইড করেন। তোদের আগে অনেকে পড়তো, আমাদের একটা সেমিস্টার, সরি 1 বছর হয়ে গেল এমপিইউজি মাইনর ক্লাস আলাদা ডোমেন একটা লঞ্চ হয়েছে, তাই না? কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স আর ম্যাথামেটিক্স এগুলো দেখানো হয়, বুঝলি? আর ফিজিক্স মানার তো আছে। ওকে, থ্যাংক ইউ। কেউ কিছু বলবি কি? বলতে চাইলে বলতে পারিস, না তো আমি অঙ্কিতকে রিকোয়েস্ট করবো তুই শুরু করতে পারিস। কিছু বলবি আর? সিলেবাসটা একটু স্যার দেখিয়ে দেবে, শেয়ার করে, স্যার সাথে একটু কোঅপারেট করি, স্যারের কথাগুলো শুনিস তাহলেই হবে, বুঝলি? আর বন্ধুদের শেয়ার করে দিস, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। অঙ্কিত, ইউ মে প্রসিড নাও। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। তো এই প্রথম আমি সেম 5-এ তোদেরকে পড়াচ্ছি। তোরা আগে তো মিশন ফিজিক্সের বাকি সব সেমিস্টারের বিভিন্ন ক্লাস টাস করেছিস মোটামুটি। তো এবারে মাইনরে তো এবারে আমাদের সিইউ কি করেছে জিনিসটা, যে 2খানা পেপার দিয়ে দিয়েছে। চাপটা বুঝতেই পারছিস, চাপটা তো একটা আছেই, ঠিক আছে? তো প্রথম থেকে একটু অল্প অল্প করে পড়লে অসুবিধা হবে না জিনিসটাকে। যেরাম যেরাম বলবো জিনিসপত্রগুলোকে মাথায় রাখবি। প্রিভিয়াস ইয়ার সলভগুলো বেশি ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলোতে, সেগুলো মাথায় রাখবি। কনসেপ্টগুলো ভালো করে বুঝবি, আর অঙ্কগুলো হাতে কষার চেষ্টা করবি, তাহলে দেখবি সব হয়ে যাবে, ঠিক আছে? অত বেশি আমি এই সব নিয়ে আমি জ্ঞান দেবো না জিনিসপত্রগুলোতে। প্রথমেই যেটা আছে, একটু আমি সিলেবাসটা শেয়ার করে আমি দেখিয়ে দিতে চাই। কেউ কি সিলেবাস দেখেছে? 5th সেমে কি কি আছে? এনিওয়ান? হ্যাঁ দেখেছি। কি কি আছে একটু বলো শুনি। প্রথমে তো ডিফারেনশিয়াল ইকুয়েশন 1টা আছে, মানে ওখানে এক্সাক্ট ইনএক্সাক্ট ওই জিনিসগুলো আছে দেখলাম। তারপর ওই ক্লিয়ারেটস ফর্ম, সিঙ্গুলার সলিউশন, এই জিনিসগুলো আছে। এগুলো কি করেছিস তারপর একবার আগে তোরা? প্রথমের কিছু জিনিস করেছি আগে, পুরোটা করা নেই। আচ্ছা, ঠিক আছে। আর তারপরে মডিউলটা যেটা আমি প্রথম আজকে শুরু করব, হ্যাঁ গ্রুপ থিওরি 1 আছে। তারপর গ্রুপ থিওরি আগে কেউ পড়েছে? না, আচ্ছা, গ্রুপ থিওরিটা দিয়ে শুরু করবো জিনিসটা। আর গ্রুপ থিওরি মোটামুটি একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট। এইটুকু আইডিয়া আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কি জিনিসটা? এনি আইডিয়া? বুঝলাম। তো আমি সিলেবাসটা তো শেয়ার করছি, আমি সেটা পোস্ট করে দেবো। স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে সিলেবাসটা, ঠিক আছে? প্ল্যানিং করা আছে। গ্রুপ এতে আছে ওডি 1, ঠিক আছে? ওডি 1-এ তো প্রথম পার্টগুলো খুবই সহজ সহজ জিনিসপত্র আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বার্নৌলি ইকুয়েশন, এটসেট্রা এটসেট্রা। তারপরে একটু ক্লিয়ারেটস ফর্ম, সিঙ্গুলার সলিউশন, এইসবগুলো আছে। তারপরে একটুখানি ওই সিএফপিআই, যেটা মেন, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সবই সিএফপিআই। সিএফপিআই বের করতে গেলে সবই অঙ্ক হয়ে যাবে, পাতি কথা। গোটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সাম আপ করে দেওয়া যায় সিএফপিআই এর অঙ্ক দিয়ে। তারপরে হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশনস উইথ ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টস রিডিউসড টু লিনিয়ার ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনসে ঠিক হয়ে যাবে জিনিসটা, কারণ তোরা ফিজিক্সের লোকজন, ঠিক ম্যানেজ করে নিতে পারবে জিনিসপত্রগুলো। এবার গ্রুপ বিটাতে আছে গ্রুপ থিওরি, যেটা হচ্ছে একটা নতুন ডোমেন তোমাদের সামনে খুলে গেল, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এবার কথা হচ্ছে, আমি এটাকে যদি প্রচন্ড অ্যাবস্ট্রাক্ট ওয়েতে পড়াই জিনিসপত্রগুলো, গ্রুপ থিওরিটা খুব বোর ফিল করতে পারি। মানে আমার অন্তত হয়েছিল এই জিনিসটা, প্রথমে যখন খুব অ্যাবস্ট্রাক্ট ভাবে জিনিসপত্রগুলোকে পড়ছিলাম, বোর ফিল হচ্ছিল জিনিসপত্রগুলো। একটু তারপর থেকে আমি যখন ভিজুয়ালি ভাবার চেষ্টা করলাম জিনিসপত্রগুলোকে, বা গ্রুপ থিওরির অ্যাপ্লিকেশন সেইভাবে আমি ভাবতে শুরু করলাম, গ্রুপ থিওরিটা ইন্টারেস্টিং হতে শুরু করলো। আমি চেষ্টা করবো তোদের বিভিন্ন ডোমেনের সাথে আমি রিলেট করে করে পড়ানো গ্রুপ থিওরিটাকে। তাও হাজার হোক অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তো পরীক্ষার খাতায় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মতনই লিখে আসতে হবে, নাহলে নম্বর পাবে না। কিন্তু যতই আমি ভিজুয়ালাইজেশনের কথা বলি, বিভিন্ন জিনিসপত্র বলি, লিখে আসতে তো হবে অ্যাবস্ট্রাক্ট ভাবেই, তো সেরাম ভাবেই লিখতে হবে জিনিসটা, ঠিক আছে? আর তোদের একটা জিনিস জিজ্ঞেস করছি, তোদের এক্সাম কবে মোটামুটি হবে 5th সেমে? জানুয়ারি হতে পারে। আচ্ছা, স্নিগ্ধা মেয়েটি কি চলে গেল মানে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, জানুয়ারিতে মোটামুটি হবে তাই তো? মানে আমার হাতে টাইম আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, পুজোর ওখানে তো যাবে একটু, ওই সপ্তাহটা আই থিঙ্ক জিনিসটা 4 দিন মতো ওখানে যাবে। হ্যাঁ, ঠিক আছে।
তোদের বেথুন কলেজে এবারে তোর ব্যাচ স্ট্রেংথ কিরকম ম্যাথ মাইনারে সায়নিকা? অনেকেরই আছে, প্রায় 50 মতো। ও, অনেকেই আছে তাহলে ম্যাথ মাইনার। আর তোদের ফিজিক্স অনার্সের স্ট্রেংথ কিরকম টোটাল? আমাদের সেমে 14 জন। আচ্ছা, ঠিক আছে, আমি আর এসব নিয়ে আমি ভাড়াবো না জিনিসটা। এবার আমি সোজা এটা যাবো, সেটা হচ্ছে তোর, আমি একদম কনসেপ্টে ঢুকছি। পুষ্কর, কিছু বলার আছে? পুষ্কর, না, কিছু বলার নেই? কিছু বক্তব্য নেই যে গ্রুপ থিওরি নিয়ে কোনো এক্সপেকটেশন বা ম্যাথ মাইনারটা নিয়ে কোনো এক্সপেকটেশন? শুনি একটু আমি। গ্রুপ থিওরি তো এমনি একটুখানি পড়েছিলাম, ওই হাইড্রোজেন অ্যাটম পড়ার সময় ওখানটা সিমেট্রিতে লাগবে, ওইটুকুই জানি। ওইটুকুই জানিস, ঠিক আছে? মানে অ্যাবস্ট্রাক্ট ভাবে কোনো কেউই পড়েনি যতদূর আমি যেটা বুঝলাম, কথাবার্তা বুঝে জিনিসটা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক গ্রুপ থিওরি। এক মিনিট। আচ্ছা, স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আচ্ছা, পাওয়া যাচ্ছে তো? এবার এই যে গ্রুপ থিওরি আমরা জিনিসটা পড়বো, গ্রুপ থিওরির সাথে আমি একটা জিনিস আমি ইকুইভ্যালেন্টলি বলতে পারি যে গ্রুপ থিওরি, না না আমি পেন ট্যাপটা এক মিনিট আমি জাস্ট কানেক্ট করে নিই। আচ্ছা, তোদের এখানের মধ্যে কারোর কাছে ওবিএস স্টুডিও আছে? মাঝে মাঝে আমি যদি বলি কাউকে রেকর্ড করতে পারবি? মানে কেউ যদি ল্যাপটপ থেকে ক্লাস করে, আছে কারোর কাছে? আছে না নেই? ঠিক আছে, চুপচাপ থাকলে হবে না, কথা বলতে হবে আমার কাছে। ফোনেই ক্লাস করি। আমি ফোনে ক্লাস করবো, ঠিক আছে। ফোনে ক্লাস করলে তো মুশকিল রেকর্ড করা, ঠিক আছে। লেকচার ওকে, হাতের লেখা না বুঝতে পারলে একবার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো। শুরু করা যাক তাহলে। গ্রুপ থিওরি বেসিক্যালি একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বিগিনিং পার্ট, ঠিক আছে? যে ম্যাথের যে বিভিন্ন রকম অ্যালজেব্রা আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, আরো ডিফারেন্ট টাইপ অফ জিনিসপত্র যেসব আছে, তো গ্রুপ থিওরি কার মধ্যে পড়ে? গ্রুপ থিওরি ইজ আ পার্ট অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এবার গ্রুপ বলতেই জিনিসটা আমি ইকুইভ্যালেন্টলি যেটার সাথে আমি কম্পেয়ার করতে পারবো সেটা হচ্ছে সিমেট্রি। সিমেট্রি, ঠিক আছে? কিরকম ধরনের সিমেট্রি? তোরা কেউ রিউবিক্স কিউব ইউজ করেছিস? রিউবিক্স কিউব? হ্যাঁ।
এবার রিউবিক্স কিউবকে তুই ধর, তুই যে রিউবিক্স কিউবে কি হয়, মানে একটা কিউবের মতন তুই দেখ বিভিন্ন প্লেন দিয়ে রোটেট করতে পারবি, মানে বিভিন্ন এজকে স্লাইড করতে পারবি, বিভিন্ন রকম কম্বিনেশন হয় তো একটা রিউবিক্স কিউবের, বিভিন্ন রকম। ধর আমি এটা বলছি, মানে ধর এই যে কিউবটা বা রিউবিক্স কিউব যখন এরকম হবে পুরো টোটালের, যখন বিভিন্ন রকম ঘোরাচ্ছিস জিনিসটা, বিভিন্ন রকম ওরিয়েন্টেশন হচ্ছে, বাট দে আর সিমেট্রিক when they possess the symmetry। ধর এইটার বরাবর তুই ঘুরিয়ে দিবি জিনিসটা, বা যেরকম যেরকম ভাবে ঘোরানো যায়, যে বিভিন্ন রকম যে শেপ গুলো হচ্ছে বা বিভিন্ন রকম যে ওরিয়েন্টেশন গুলো হচ্ছে, সেই সবগুলো মিলিয়ে টোটাল একটা, সেই সবগুলো মিলিয়ে যেটাতে আমি ক্যাটাগরাইজ করতে পারছি বা যাকে বলে পাতিকথায় গ্রুপিং করতে পারছি, সেই এন্টায়ার জিনিসটাকে আমি বলবো কিনা গ্রুপ থিওরি। ঠিক আছে, যে আমি সিমিলার সেট অফ প্রপার্টিজ বা কিছু সিমেট্রি যেটা মেনটেন করছে, সেটা আমি সেম জায়গায় আমি এটা সেম বস্তার মধ্যে পড়ে দিলাম, দেন ইট ইজ বিলংস টু দ্য সেম গ্রুপ। তোরা এই গ্রুপ থিওরি পড়তে পড়তে অনেক কিছু নতুন নতুন পাবি, দেখবি S4 পাবি, D6 পাবি, বিভিন্ন বিভিন্ন গ্রুপের নাম পাবি। ঠিক আছে, বেসিক্যালি বিভিন্ন সিমেট্রি ওই গ্রুপটা থেকে বিলং করে, এটাই বলতে চাইছি। ক্লিয়ার? হ্যাঁ। ধর আরো একটা যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধর কোন একটা মানুষের মুখ আছে, স্ক্রিন দেখতে পাচ্ছি তো প্রপারলি? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। ধর কোন একটা মানুষের মুখ আছে, সাপোজ একটা ধর, ঠিক আছে, ঠিক আছে, এবার একটা ভাবে, এবার তুই মুখটাতে তুই একটা আয়নার সামনে ফেললে একটা রোটেট করাতে পারবি জিনিসটাকে, মুখটা বরাবর এরকম একটা রোটেশন দিয়ে দিলি, ঠিক আছে, রোটেশন দিয়ে এখানেও একটা সেম এই মুখটা আসবে, সেম মুখটা আসবে জিনিসটা, দেন দিস টু ফেসেস বিলং টু দ্য সেম গ্রুপ। বা তোদের হয়তো সিলেবাসে নেই, গ্রুপ অ্যাকশন বলে একটা বস্তু আছে, আমরা যে জিনিসগুলো করছি দিস আর ক্যান বি কনসিডার্ড উইদিন দ্য স্ট্রাকচার অফ দ্য গ্রুপ অ্যাকশন। ঠিক আছে, কেউ স্নোফ্লেক কি জিনিসটা জানিস? স্নোফ্লেক জানিস? হোয়াট ইজ স্নোফ্লেক? এনিওয়ান নো? দেখবি হোয়াটসঅ্যাপে একটা ইমোজি আছে, স্নো লিখে সার্চ করলেই চলে আসে, টেরাবাগা মার্কা একটা দেখতে, ঠিক আছে, মানে এরকম একটা স্টার মার্কা এরকম দেখতে পাতা পাতাওয়ালা, এরকম 5টা ইয়ে থাকে জিনিসটা, দেখবি এরকম 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 থাকে এই জিনিসটা, দেখবি একটা স্নো লিখবি বা কোল্ড লিখবি, খালি দেখবি ওটা চলে আসে। ঠিক আছে, এই স্নোফ্লেকটা ধর আমি এটা 0 ডিগ্রিতে বললাম, এটাকে আমি রোটেট করলাম, ধর আমি বললাম যে নেক্সট আমি রোটেট করলাম 60 ডিগ্রি রোটেশন। ঠিক আছে, তখন কি হবে, ধর এইটা হয়ে গেল 60 ডিগ্রি এই দিকে রোটেট করে গেল, মানে সবকটাই 60 ডিগ্রি করে রোটেট করে গেল। 60 ডিগ্রির পর আমি বলতে পারি ধর আমি এখানে নেক্সট হলো ধর 120 ডিগ্রি রোটেশন, এরকম করে করে বিভিন্ন রোটেশন দিতে পারছি, এরকম করে করে টোটাল যতগুলো শেপ হবে সেটাকে একটা গ্রুপের মধ্যে পুরে দিতে পারবো, অ্যান্ড দে অল মেনটেন আ সিমেট্রি। গ্রুপ যেখানেই সেখানেই সিমেট্রি, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, নিজেকে কোশ্চেন করতে হবে, যেখানেই গ্রুপ সেখানে আমি সিমেট্রিটা কি করে খুঁজে পাচ্ছি জিনিসটা। মানে ইউনিটি বলে একটা সফটওয়্যার আছে, কখনো পসিবল হলে আমি দেখাবো। ইউনিটি সফটওয়্যারটাকে মানে একটা কিউব দিলাম, একটা কিউবের কতগুলো আমি ওরিয়েন্টেশন দিলেই অ্যাঙ্গেল চেঞ্জ করছি, রোটেট করছি, স্লাইড করছি, তোর কি বেশ বলে মিরর ইমেজ ফেলছি, ট্রান্সফরমেশন দিচ্ছি বিভিন্ন জায়গাতে, কত রকম সিমেট্রিজ হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ভাবে একটা অ্যানিমেশন আমি করে সম্ভব হলে কখনো দেখাবো জিনিসটা, যে কত রকম ভাবে জিনিসপত্রগুলো করা যায়। এই গেল মোটামুটি গ্রুপের একটা পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন। এবার আসি আমি একটা জিনিসে, যেটাকে আমি বলবো অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, ধর অ্যাবস্ট্রাকশন বস্তুটা মার্কেটে কেন এলো, এই যে গ্রুপ থিওরি, এটাতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা পার্ট। এই জিনিসগুলো বলছি যাতে একটুখানি ফান্ডামেন্টাল জিনিসটা যাতে ক্লিয়ার হয়, যে কেন আমরা হঠাৎ করে পড়বো জিনিসটা, একটা গ্রুপ থিওরি জাস্ট পড়তে হয় পড়বো, কেন হঠাৎ করে মার্কেটে নিয়ে আসা হলো জিনিসটা, এটা তো বুঝতে হবে। ধর তোকে বলা হলো সামথিং 3, তোকে বলা হলো
যে হোয়াট ইজ 3, তোর মাথায় কি আসবে? কি আসবে? নাম্বার। নাম্বার। এইটা তাই তো, রাইট? হ্যাঁ। নিশ্চয়ই ভাববি না 3 মানে একটা ট্রিপলেট, ভাববি এক চান্সে? না। তাহলে ধর এরম তোকে দেয়া আছে, 3টে এরম ডট দেয়া আছে, প্লাস করলাম, আবার ধর এরম দেয়া আছে, সেটা ইজ ইকুয়াল টু, আমি বলছি এরম জিনিসটা। কেন ছোটবেলায় আমরা এরম করতাম না? সবকিছু ভিজুয়ালি চিন্তা করতাম। হ্যাঁ। প্লাস করলাম, দেখেন এখানে 3টে ডট, এখানে 5টা ডট, সুন্দর করে একটা শেপে চেঞ্জ করে দিলাম জিনিসপত্রগুলোতে। কিন্তু এরম করলে তো কোনো ফিক্স কিছু থাকছে না, প্রচুর কিছু হয়ে যেতে পারে জিনিসটা। তো ম্যাথমেটিশিয়ানরা যে সময় প্রচন্ড ভাবে জিওমেট্রি নিয়ে কাজকর্ম করছে, দেখলো যে বাবারে এত পরিমাণ জিওমেট্রি করলে তো বাবা অনেক কিছু হয়ে যাবে জিনিসপত্রগুলোকে, তাহলে তো কিছু অ্যাবস্ট্রাক্ট ফর্মে ডিফাইন করা উচিত, যাতে আমি পরিষ্কার বলতে পারি 3 + 5 = 8। না হয় এইরকম ভাবে আমি চিন্তা করবো না 3 মানে 3টে ডট, 5 মানে 5টা একটা ডট, এরকম কিছু নিয়ে জুড়ে একটা অন্য কিছু শেপ বানাবো, এইভাবে চিন্তা করব না। আমি অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করব যে হ্যাঁ 3 + 5 মানে 8। ক্লিয়ার ব্যাপারটা? বা ধর একটা গুণ বলছি, ধর ফর এক্সাম্পল আমি বলছি এরকম একটা শেপ হলো, এগুলো বলছি সব কারণ আছে, এরকম একটা শেপ আছে, তোকে করতে হবে কি 3 × 5। সে যে জানে না মানে জিনিসটা, যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা জানে না, সে এরকম ভাবে ভাবছে, সে শুধু যে জিওমেট্রি জানে জিনিসটা, এরকম ভাবে ভাবছে, সেটা ইজ ইকুয়াল টু ক্যালকুলেট করে দেখলো এরকম একটা জিনিস হচ্ছে। এরকম করলে তো খুবই সমস্যা হচ্ছে জিনিসটা, কোনো কিছু একটা সেট অফ রুলস এর মধ্যে ফেলে দেওয়া যাবে না। তখন দেখলো যে না, আমাকে একটা কিছু করতে হবে, তখনই গ্রুপ থিওরিকে নিয়ে আসা হলো, যে না, যে গ্রুপ বলে আমি একটা জিনিসকে আবিষ্কার করব, তার কিছু কিছু সেট অফ ফিক্সড প্রপার্টিজ থাকবে, সেটাই কিনা নাম্বারগুলো মানবে। ঠিক আছে? তো এবার আমি গ্রুপের ফর্মাল ডেফিনেশনটা শুরু করব জিনিসটা। ক্লিয়ার ব্যাপারটা? যে অ্যাবস্ট্রাকশন হচ্ছে 3 + 5 = 8, আমি এইটুকুই ভাববো, তার বাইরে ভাববো না যে আচ্ছা 3টে যদি 3টে ডট হতো, 5টা যদি 5টা ডট হতো, তার একটা সিম্বল তৈরি করা যেত জিনিসটা। হিরোগ্লিফিক্স বলে একটা জিনিস আছে, জানিস কি কিছু? হিরোগ্লিফিক্স শুনেছিস কোনো? ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ শুনেছিস হিরোগ্লিফিক্স? হ্যাঁ। মিশর রহস্য কেউ দেখেছিস কোনোদিনও? একটা সিনেমা আছে মিশর রহস্য বলে, দেখিস নি মনে নাকি মিশর রহস্য? হ্যাঁ দেখেছি। মিশর রহস্যতে ওই যে বাবা পীর বলে একজন লোক ছিল, সে একটা সব সিম্বল বানিয়ে বানিয়ে আঁকছিল না জিনিসটা, ওটা কি হ্যাঁ। ওটা কিন্তু হিরোগ্লিফিক্স বলে জিনিসটা। বলছে ওইরকম করলে মুশকিল জিনিসপত্রগুলোকে একটা সেট অফ রুলে বাঁধা। ওই যে ইভেন ওই এখানে হিরোগ্লিফিক্স একটা খুব সুন্দর কথাও ছিল মিশর রহস্যতে, যে এক ছবির বিভিন্ন অর্থ হতে পারে জিনিসপত্রগুলোতে। গ্রুপ থিওরিতেও কিন্তু সেম কাইন্ড অফ ফিলোসফি দেখতে পাওয়া যাচ্ছে। না শুধু ছবি দিয়ে ভাবলে তো মুশকিল হচ্ছে জিনিসটা, আমাকে কিছু সেট অফ রুলস ডিফাইন করতে হবে গ্রুপের সাথে, তবে আমি জিনিসপত্রগুলোকে নিয়ে খেলতে পারবো ভালো করে, বিভিন্ন প্রপার্টিকে স্টাডি করতে পারবো। তখনই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাকে মার্কেটে আনা হলো, যে 3 + 5 মানে 8 পরিষ্কার, আমি ওটা কিছু শেপে ভাববো না। 3 × 5 মানে পরিষ্কার ভাবে 15, নট নেসেসারিলি 15খানা ডট, এভাবে ভাববো না। ক্লিয়ার? সায়নিকা এত চুপ হয়ে গেলি কেন? ভাল লাগছে না এরকম ভাবে পড়তে? না বুঝেছি। ঠিক আছে, এবার আমি গ্রুপের ফর্মাল ডেফিনেশনটা আমি ডিফাইন করছি, যেটা কিনা ইউজ করে সবসময় পরীক্ষায় লিখতে হবে। এতক্ষণ যেটা বললাম সেটা শুধুমাত্র ব্যাপারটাকে একটু বোঝার জন্য, ফিল করার জন্য। গ্রুপ কি? এ নন এমটি set G is said to form a group with respect
to a binary composition if binary composition এটা কিন্তু একটা সিম্বল আমি বললাম, ঠিক আছে? এর একটা গোল্লা পাখি মাঝখানটা ব্যাকেন্ড করতে। if number 1 G is closed under the composition number 2 পয়েন্ট কি এই বাইনারি কম্পোজিশনটা হবে কিনা অ্যাসোসিয়েটিভ তিন নম্বর there exists an element E in capital G such that E composition A is equal to A composition E, that will be is equal to A for all A belongs to capital G. 4 number for each element A in capital G there exists an element A dashed that also belongs to capital G such that A of A is equal to E. আমি চারটে পয়েন্টই আমি এক্সপ্লেন করব। গ্রুপ কি বলছে যে একটা নন এমটি সেট সবসময় সবার আগে জাস্ট আন্ডারলাইন দ্য ফ্যাক্ট যে একটা নন এমটি সেট G is said to form a group কখন with respect to a binary composition, for example প্লাস মাইনাস, মানে দুটো এলিমেন্টকে নিয়ে কাজ করছি, ঠিক আছে? বাইনারি কম্পোজিশন, এই কম্পোজিশনটা এনিথিং হতে পারে জিনিসটা, বাট আমি দুটো এলিমেন্টকে নিয়ে কাজ করছি। ইফ G is closed under composition A, মানে কি ধর আমি A একটা সেট থেকে তুলেছি, ক্লোজড মানে কেউ জানা আছে? হোয়াট ডু ইউ মিন বাই ক্লোজড? ক্লোজনেস প্রপার্টি কি জানা আছে? ধর A একটা পয়েন্টকে আমি তুলেছি একটা সেট থেকে, B সেটাকেও সেম সেট থেকে তুলেছি, নিয়ে আমি A কম্পোজিশন B সেটাও বলছি আমি আচ্ছা B এর মধ্যে তো আছে জিনিসটা। ক্লিয়ার? একটা ফাংশন যেটাকে আমি R থেকে তুলেছি আর একটা ফাংশন যেটাকে আমি R থেকে তুলেছি জিনিসটা, নিয়ে আমি বলছি দুটোর কম্পোজিশন থেকে ও বাবা এটাও R এতেই আছে। দিস ইজ সিম্পলি ক্লোজ প্রপার্টি, এক নম্বর। দুই হচ্ছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ ল তো জানা আছে, হ্যাঁ? হ্যালো, পড়েছিস তো ম্যাট্রিক্স? অ্যাসোসিয়েটিভ কি রে? হ্যাঁ, মানে এটা হচ্ছে যদি মানে A প্লাস B প্লাস C থাকে, তাহলে যদি মানে A প্লাস B করে যদি C এর সাথে প্লাস করা হয়, আর যদি মানে B প্লাস C করে পরে মানে বেসিক্যালি মানে আগে A প্লাস, তাকে বল। হ্যাঁ বল, কি বলছিস বল। হ্যাঁ মানে ওটাই বলছিলাম যে মানে আগে যদি A প্লাস B করে পরে প্লাস C করা হয়, সেটা ইকুয়ালস টু হবে যদি B প্লাস C করে পরে প্লাস A করা হয়। এটা তুই কমিউটেটিভ বললি না? Let me check once again the associated. না তুই ঠিকই বলেছিস জিনিসটা, আমি ইয়ে করছি। তুই কি এটা বলছিলিস A প্লাস B প্লাস C করলাম, জাস্ট আমি ব্র্যাকেটটাকে শিফট করলাম, A প্লাস B প্লাস C, এটা বলছিলিস তো?
হ্যালো, হ্যাঁ এটাই বলছিলাম। জাস্ট ব্র্যাকেট শিফট, ভেরি গুড, অ্যাসোসিয়েটিভ। এবার কি বলছে নেক্সট প্রপার্টিটা, দেয়ার এক্সিস্ট এন এলিমেন্ট ই ইন জি স্মল ই such that E composition A is equal to A composition E is equal to A, মানে কি আমি যদি E এর সাথে A কে কম্পোজ করি আবার A এর সাথে E কে কম্পোজ করি এদিক ওদিক দিয়ে, তাহলে এই আসবে। মানে পাতিকতা 1 ইনটু করা, যদি ভালো করে অ্যানালজিটা ভাবা যেতে পারে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে একটা নাম্বার যেটাই মানে যেটার উপর অপারেশনটা চালালে ওই পুরোনো নাম্বারটাই ব্যাক পাবো। ই হচ্ছে সেই নাম্বারটা মানে যেটার সাথে এ করলে আমি পুরোনো নাম্বারটাই ব্যাক পেয়ে যাবো জিনিসটাতে। ক্লিয়ার? এটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। আমি যে ওয়ান কথাটা বললাম সেটা বলাটা অ্যাবস্ট্রাক্টিক্যালি ঠিক নয় জিনিসটা, এটাকে বলবো আমি ইটাকে কি না আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, এবার আসবো আমি হচ্ছে 4 নম্বর প্রপার্টিটা। কি বলছে না, ফর ইচ এলিমেন্ট এ ইন জি দেয়ার এক্সিস্ট এন এলিমেন্ট এ ড্যাশ ইন জি সাচ দ্যাট ইট ইজ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট। মানে বেসিক্যালি একটা সংখ্যা যার সাথে আরেকটা সংখ্যাকে কম্পোজ করলে আমি কিনা আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে পাবো। মানে ফর এক্সাম্পল 5 এর সাথে কত গুণ করলে আমি 1 পাবো রে, বল? 1/5। 1/5, তাহলে এ ড্যাশটা হচ্ছে 1/5। ক্লিয়ার? আর 1টা আইডেন্টিটি এলিমেন্ট, আমি জাস্ট একটা রেফারেন্সের জন্য বললাম জিনিসটা। ক্লিয়ার? হ্যাঁ তাহলে গেল হচ্ছে আমার, তাহলে সবকটা দেখ বদলানো হয়ে গেল। এ ড্যাশটাকে বলে হচ্ছে ইনভার্স। ঠিক আছে, ইনভার্স অফ এ, অবশ্যই ইনভার্স অফ এ। ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ বলবি, অফ দ্য গ্রুপ জি। আর এটা হচ্ছে এ ড্যাশ ইজ দ্য ইনভার্স অফ এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি তারপর যেটা আসবো সেটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ কাকে বলে অথবা কমিউটেটিভ গ্রুপ কাকে বলে। ঠিক আছে, এটা গ্রুপের, এবার গ্রুপের বিভিন্ন এক্সাম্পল আমি সব আস্তে আস্তে আসছি জিনিসটা। গ্রুপের দুটো এক্সাম্পল দিয়েই দিয়ে নালে ঝামেলা হবে। ধর কি এক্সাম্পল দেবো, হোয়াট এক্সাম্পল আই ক্যান গিভ, কি এক্সাম্পল দেবো, ইন্টিজার সেটটা কি ধর, সেট জেড। ঠিক আছে, এবার এর সাথে এই যে অপারেশনটা আমি নিলাম ধর অ্যাডিশন নিলাম, এটা বাইনারি অপারেশনটা, ওটাকে আমি নিলাম অ্যাডিশন। এবার আমায় দেখতে হবে যে এই যে জেড সেটটা মানে এইরাম দেখতেটা এই জিনিসটা গ্রুপ ফর্ম করে কিনা। ঠিক আছে, মানে এই জিনিসটা কি কি থাকতে হবে গ্রুপ ফর্ম দেখাতে গেলে, ওই 4টে প্রপার্টি, তাই তো? জি ইজ ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন, এটা এই কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, ইনভার্স এক্সিস্ট করবে। কি করে দেখাবো এটা? প্রথম হচ্ছে ক্লোজনেস প্রপার্টি। সেটা আমি চেক করব। প্রথমেই কাজ কি, আমি ক্লোজনেস প্রপার্টি মানে কি, আমি সেই সেটটা থেকে দুটো এলিমেন্ট তুলবো, নিয়ে তার ঘাড়ে অপারেশনটা চাপিয়ে রাখবো, নিয়ে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটাও সেখানেই যাচ্ছে, সেটা হচ্ছে ক্লোজনেস প্রপার্টি। ফর এক্সাম্পল, let a comma b belongs to capital Z, then a plus b অবশ্যই belongs to Z। দুটো ইন্টিজার তুলেছি, সেটা যোগ করলে তো ইন্টিজারই হয় নাকি, রিয়েল নাম্বার হয় কি? হ্যাঁ বা ওই মানে নট ইন্টিজার হয় কি? দুটো ইন্টিজার তুলেছিস, যোগ করে তুই কি পাচ্ছিস? ইন্টিজারই তো পাচ্ছিস, তাই তো? This shows that, so I can say that Z is closed under addition.
এটা গেল হচ্ছে ক্লোজনেস প্রপার্টি। নেক্সট কি করতে হবে? অ্যাসোসিয়েটিভ আমাকে দেখাতে হবে। এটার বলে লাভ আছে? অ্যাডিশন বস্তুটা তো অ্যাসোসিয়েটিভ, সবার জানাই আছে। Associative property. You all know that the addition is associative on the set R, তাই তো? আর Z মানে সেট অফ ইন্টিজার্স, সেটা R এর সাবসেট, সেটা R এর সাবসেট। তাহলে অবশ্যই addition is associative in Z। ক্লিয়ার? অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা এখানে এডিশন তো অ্যাসোসিয়েটিভ হবেই রে বাবা, অন্তত আর এ। তাহলে আমার গেল 1 নম্বর প্রপার্টি হলো, 2 নম্বর প্রপার্টি হলো, এবার হচ্ছে 3 নম্বর প্রপার্টি। সেটা হচ্ছে কি প্রপার্টি না? আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টিটা, তাই তো? কি হতে পারে? 0। আইডেন্টিটি বস্তুটা কি? আমি ওর ঘাড়ে যাকেই চাপাবো সেই আমি পুরনো নাম্বারটা ফিরে পাবো, তাই তো? যদি 0 জেড থেকে বিলং করে, মানে অবশ্যই 0 জেড থেকে বিলং করে, আর আমি এ কে তুললাম জেড থেকে, তাহলে 0 প্লাস এ দ্যাট ইজ অবভিয়াসলি ইকুয়ালস টু এ প্লাস 0 দ্যাট ইকুয়ালস টু এ। আর এখানে 0টাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাই তো? এই যে প্রপার্টিটার সাথে রিলেট কর, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই, তার মানে এই ইটা এখানে কি 0 ইন্টিজারের সেটেতে, যাতে করে কিনা ই কম্পোজিশন এ ইজ ইকুয়াল টু এ কম্পোজিশন ই, সেটা কিনা হয়ে যায় এ। সেম এখানে দেখ আমি করেছি 0 প্লাস প্লাস হচ্ছে রিলেট করবি কম্পোজিশনের সাথে, এটা হচ্ছে যে নাম্বারটা যোগ করে তুই এই পেয়েছিস। সো হিয়ার 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ। পুষ্কর একটু রেসপন্ড কর রে। হ্যাঁ বুঝেছি। পুষ্কর শ্রীরামপুর কলেজের না? হ্যাঁ। ভেরি গুড। এবার আমাকে 4 নম্বর প্রপার্টি কি দেখাতে হবে? 4 নম্বর প্রপার্টিটা আমাকে দেখাতে হবে হচ্ছে ইনভার্সের প্রপার্টি, তাই তো? কি করে হবে ইনভার্স প্রপার্টিটা এখানে জিনিসটা? Any guess what will be the inverse element in the set of integers? এ ইনভার্সই হবে, মানে যে কোনো ইন্টিজারের ইনভার্সটা কি হবে? হ্যাঁ, কোনো এলিমেন্ট যদি তুলি এ বি যা হোক, সেটাকে যদি তার ইনভার্স দিয়ে গুণ করি, আমার যেটা পাবো সেটা একটা এখানে অপারেশনটা এর কি মধ্যে আছে? বিলং করবে। এখানে অপারেশনটা কি আছে? এখানে অপারেশনটা কি আছে? আচ্ছা, প্লাস। তাহলে তার ইনভার্স কি হবে? ডেফিনেশনে যা কি বলেছে? সামথিং প্লাস সামথিং ইজ ইকুয়াল টু ই। ই অলরেডি আমি পেয়ে গেছি 0, তাহলে সামথিং প্লাস সামথিং, ওই সামথিংটা কি যেটা করলে আমি 0 পাবো? আচ্ছা, মাইনাস এ, মানে এ প্লাস মাইনাস এরকম ইকুয়ালস টু 0। আমি যদি এ কে জেড থেকে তুলি তাহলে সেক্ষেত্রে এ ড্যাশটা হয়ে যাবে মাইনাস এ, তার ফলে এ প্লাস এ ড্যাশ সেটা ইজ ইকুয়াল টু আমি পাবো 0, দ্যাট ইজ নাথিং বাট দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার পুষ্কর? হ্যাঁ। আমাকে সবসময় গ্রুপ থিওরিতে এই অপারেশনটা কি আছে বা কম্পোজিশনটা, যে বাইনারি যেটা বলা আছে ওটা কি আছে সেটা চেক করতে হবে সবসময়, তার ভিত্তিতে সবকিছু। ক্লিয়ার? তাহলে 4টে প্রপার্টি স্যাটিসফাই হয়ে গেল। হেন্স আই ক্যান সে Z plus is a group
তাহলে গ্রুপ কোনো কিছু প্রুফ করতে দিলে পারবি তো এই চারটে প্রপার্টিকে নাম সুন্দর করে লিখে। আরো এক্সাম্পল আছে, এক্সাম্পল করাবো, আর আমি এক্সাম্পল বাড়িতে করতেও মানে অঙ্ক করতেও দেবো আমি জিনিসপত্রগুলোতে। যেমন কি নাম ভাবতে বলবো, ওদেরকে একটা ট্রাই করতে দিই। কি অঙ্ক দেয় বলতো তোকে, সহজ দিকে দিতে হবে। কি দেবো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কি এক্সাম্পল দেয়া যায় বলতো? হ্যাঁ এটা কর। আমার যখন অঙ্ক করতে বসবি কিন্তু খাতা পেন নিয়ে বসবি, পরিষ্কার আমি বলেছি। আমি কন্টিনিউস অঙ্ক করতেও দিই ক্লাসের সাথে সাথে। এই সাইনটা মানে জানা আছে তো? সাইনটা মানে কি? হ্যাঁ কিরে, ক্যাপিটাল কিউ মানে কি রে? আজব তো, ক্যাপিটাল কিউ মানে কি? ইয়েস। তুই ভয় পাচ্ছিস কেন? একদম মন খুলে যা ডাউট আছে সব আমায় জিজ্ঞেস করবি, ঘাবড়াবি না। হ্যাঁ আমি যদি নাও পারি তোদের সামনে বসে বসে আমি চেষ্টা করবো, কিন্তু সলভ করতে হবে লাস্টের দিকে ব্যাপারটা। এটা হচ্ছে আমার মেন গোল। At any cost I have to solve it with proper logic and proper intuition. সেই চারটে প্রপার্টি প্রথম এটা ইউজ করে করতে হবে। গ্যালিয়ানের বইটা আমি একটু খুলি, গ্যালিয়ানের বইতে অনেকগুলো এক্সাম্পল আছে, নিয়ে যাবে তাহলে। কর ট্রাই কর। বলবে আজকেই মাইনার পরীক্ষা দিয়ে এলাম, দাদা এসে অঙ্ক করাচ্ছে আমাদের। হলো, বল কি হবে? সেম তো আগেরটার মতোই, জাস্ট এখানে তুলতে হবে, এলিমেন্ট গুলো পিক করতে হবে কিউ থেকে। হ্যাঁ
হ্যাঁ মানে ফার্স্ট দুটো হয়েছে, মানে ক্লোজার প্রপার্টি আর অ্যাসোসিয়েটেড প্রপার্টি দুটো। ভেরি গুড, তারপরে দুটো করে ফেলো। আচ্ছা, ইনভার্স প্রপার্টিটা তো সবসময়ই হোল্ড করবে, যে নাম্বারই হোক না কেন। তাই দেখা যাক যেটাই হোল্ড করবে না। আমরা দেখতে পাবো সেসব জিনিসপত্রগুলো যেখানে ইনভার্স হোল্ড করবে না। হ্যাঁ হয়েছে এটা। হয়ে গেছে সেম আগেরটার মতনই, তাই তো? হ্যাঁ পুষ্কর তোর হয়েছে? হ্যাঁ, সিমিলারলি আমি যেরকম জেড প্লাস বললাম, কিউ প্লাস বললাম, আর প্লাস মানে রিয়েল নাম্বার আর তোর কম্পোজিশনটা হচ্ছে প্লাস, সি প্লাস মানে কমপ্লেক্স নাম্বার, এগুলো গ্রুপ ফর্ম করে। ঠিক আছে, ফর্মস আ গ্রুপ। আচ্ছা, যদি তোকে এরান দিয়ে দেয় একটা জিনিসকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ ঠিক আছে। তো বললাম check whether z dot মানে এখানে এটা মানে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, is a group or not। এখানে অপারেশনটা কি? মাল্টিপ্লিকেশন। চেক করতো এটা গ্রুপ হবে কিনা। সেই চারটি প্রপার্টি, কিন্তু আমার হাতে কিছুই না, আমার হাতে শুধু চারটে প্রপার্টি আছে। চারটে প্রপার্টি নিয়ে আমাকে যা করার ভাবতে হবে। চারটে প্রপার্টির মধ্যে একটা ভায়োলেট করলেই না বাবা, তোমাকে তো আমি গ্রুপের মধ্যে রাখতে পারবো না। এটা ক্লোজার হবে না তো?
তাই নাকি? আমি এ একটা এলিমেন্ট নিলাম, বি একটা এলিমেন্ট নিলাম, জেড থেকে তুললাম, আমি এ ইন্টু বি করে যে সিটা আসবে সেটা জেডে থাকে না? একটা এক্সাম্পল দে তো যেটা জেডে থাকে না, এরকম কিছু এক্সাম্পল আছে কিনা? যদি গুণ ও করলি না না, আমি ভুল করেছিলাম ওটা। হ্যাঁ, এটা হবে না গ্রুপ। এটা হবে না, কেন হবে না? এই ইনভার্সটা হোল্ড করছে না, রেশনাল দিয়ে তো মাল্টিপ্লাই করতে হবে। মানে ইনভার্সটা হোল্ড করছে না কিরকম আমি শুনি? মানে আগে আইডেন্টিটি এলিমেন্ট কি আছে এখানে সেটা আগে বল। ফার্স্ট পয়েন্ট ক্লোজনেস, সেটা হয়ে গেল। নাম্বার 2 পয়েন্ট কি? অ্যাসোসিয়েটিভ, সেটাও হলো না, তাই তো? তোর মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয়, হলো। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা কি? কি আগে তো আইডেন্টিটি, তারপর তো ইনভার্সে যাবে। আইডেন্টিটি কি হবে সেটা বল। কত গুণ করলে সেই নাম্বারটাই পাওয়া যায়? 1 অবশ্যই, তাহলে 1 তো জেড এ বিলং করে, তাই তো? তাহলে আইডেন্টিটি এক্সিস্ট। আইডেন্টিটিও হলো তাহলে। এবার ইনভার্স, ইনভার্সে গন্ডগোলটা কি করছে আমি শুনি। আমি ধর 1 নিলাম, 1 জেডে বিলং করে, তাই তো? ওই 1 এর সাথে কত গুণ করলে 1 পাবো, মানে আইডেন্টিটি এলিমেন্ট যেটাকে বলবো ই পাবো? অবশ্যই 1, তাই তো? আর সেই 1টা জেডে আছে, হলো। আবার আমি ধর নিলাম -1, তার সাথে আমি কি গুণ করলে এই 1 পাবো, বা আইডেন্টিটি এলিমেন্ট যেটা বলে এটা। আবার এখানে কায়দা করে, যেহেতু 1 1 গুলিয়ে যেতে পারে, আমার কায়দা করে লোকজন এরাম লিখে, একটু বড় করে কায়দা মেরে 1টাকে লিখে, ঠিক আছে? এখানেও 1, তাই তো? এই সরি, এক সেকেন্ড, তো কত গুণ করলে, এটা কি বলছে, এটা ভুল করলাম না জিনিসটা। -1 এর ইনভার্স কত হবে? -1 এর সাথে কত গুণ করলে আবার -1ই পাওয়া যাবে? 1 অবশ্যই, তাই তো? -1 এর সাথে কত গুণ করলে আবার সেইটা পাওয়া যাবে? ইনভার্সের ডেফিনেশন কি? আবার আমি যাচ্ছি যে ফর ইচ এলিমেন্ট, I just mark the word, for each element A in G there exists an element A dashed in G such that যে A dashed into A is equal to এত করলে ই পাবো। মানে প্রতিটা এলিমেন্টকে তুলবো, তার দেখবো একটা ইনভার্স পাচ্ছি, সেটাকে আমি কম্পোজ করলে দেখবো আমি কিনা আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে যাচ্ছি। মানে -1 আমি যখন নিচ্ছি, -1 এর ক্ষেত্রে যখন ধর এটা -1 হচ্ছে, এ ড্যাশটাকে হতে হবে -1, তবে আমি এখানে গিয়ে 1 পাবো, তাই তো? ক্লিয়ার ব্যাপারটা? আবার যখন এটা 1 হচ্ছে, এ ড্যাশটাকে 1 হচ্ছে, তবে আমি গিয়ে ওই ইনটুটা করলে 1 পাবো, তাই তো? এইগুলো সবকটা তো জেডে বিলং করছে, রাইট? কিন্তু আমি যদি 2 নিই, 2 এর সাথে কত গুণ করলে আমি আইডেন্টিটি এলিমেন্ট বা যেটাকে 1 আমি বলছি সেটা পাবো রে? কত গুণ করলে 1 পাবো? হাফ। কিন্তু এই হাফটা কি জেডে আছে? হাফ কি ইন্টিজার? কিরে, হাফ ইন্টিজার নাকি? হাফ ইজ নট আ ইন্টিজার। তাহলে এই জেড এর মধ্যে দেখা গেল শুধু 1 আর -1 ছাড়া বাকি কোনো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে না।
when the operation is multiplication। কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে দেখলি তুই একটা a নিলি সঙ্গে সঙ্গে মাইনাস a পেয়ে যাচ্ছিস অ্যাডিশনের ক্ষেত্রে, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তুই সবকটা এলিমেন্টে দেখাতে পারছিস না। অথচ গ্রুপের ওই যে 4টে প্রপার্টিতেই ওখানে ভালো করে মেনশন করা আছে ফর ইচ এলিমেন্ট, প্রতিটা এলিমেন্টের জন্য আমার ইনভার্স খুঁজে পেতে হবে। নাও ইটস ক্লিয়ার ওয়াই ইটস নট আ গ্রুপ, বা এর কেন আইডেন্টিটি এক্সিস্ট করছে না, এই ইনভার্স এক্সিস্ট করছে না। ক্লিয়ার সায়নিকা? হ্যাঁ। তাহলে এবার আমরা বলতে পারবো যে z, so z comma into যেটাকে মাল্টিপ্লিকেশন is not a group, বলতে পারবো তো? or এটাকে নামও বলে z is not a group under multiplication। ক্লিয়ার ব্যাপারটা? কখন গ্রুপ হচ্ছে কখন গ্রুপ হচ্ছে না দুটো এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিলাম। সিমিলারলি তোরা চেক করবি কিউ কমা ডট আর কমা ডট সি কমপ্লেক্স নাম্বার কমা ডট also don't form a group। চেক করবে এগুলো জিনিসটা, সেম স্ট্র্যাটেজি। তাহলে বোঝা গেল যে গ্রুপ কি করে দেখাতে হয়, আবার চেক করতে হয় যে গ্রুপ আদৌ হচ্ছে কি হচ্ছে না। দুটো এক্সাম্পল দিয়ে আমি ওই জন্যই জেডটা তুললাম। জেডটা হচ্ছে খুব বেসিক একটা এক্সাম্পল তুললাম, কারণ এরপরে আসবে K4 আসবে, ম্যাট্রিক্সের গ্রুপ আসবে, হ্যান ত্যান অনেক গ্রুপ আসবে জিনিসপত্রগুলো। ফিলোসফিটা এটাই, 4টে প্রপার্টিকে আমায় দেখতে হবে স্যাটিসফাই করছে কিনা। আর আমি যদি একটা কাউন্টার জিনিস খুঁজে পেয়ে যাই এর জন্য হচ্ছে না, ব্যাস তখন আমি বলে দেবো না তুমি তাহলে বাবা ওই বস্তার মধ্যে যেতে পারবে না। বস্তা মানে গ্রুপ, ওই গ্রুপটার মধ্যে যেতে পারবে না, মানে গ্রুপ ফর্ম করতে পারছে না, স্ট্রাকচারটা ফর্ম করতে পারছে না, মানে জেড ডট স্ট্রাকচারটা ফর্ম করতে পারছে না। ডট মানে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? পড়া বুঝতে কারোর অসুবিধা হচ্ছে? দুজন আছে তাও আমি জিজ্ঞেস করছি, পড়া বুঝতে অসুবিধা হচ্ছে যতটুকু পড়ালাম? না ঠিক আছে। ভালো লাগছে তো পড়ানোটা? না যেখানটা মনে হবে যে দাদা এইভাবে বললে ব্যাপারটা আমরা আরো ভালো বুঝতে পারতাম, মন খুলে আমাকে বলবে জিনিসপত্রগুলো, ঠিক আছে? এবার আমি একটা ডিফাইন করব। পুষ্কর পড়া ঠিকঠাক লাগছে? হ্যাঁ। কমিউটেটিভ গ্রুপ और অ্যাবেলিয়ান, একে বলে অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে? এ কি বলছে? গ্রুপ, কিন্তু নিশ্চয়ই কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান বলে একটা যখন আলাদা করে নাম দিয়েছে নিশ্চয়ই একটা আলাদা প্রপার্টি শেয়ার করবে। কি সেটা? A group G with the operation is said to be a commutative or abelian group if এই যে অপারেশনটা, বাইনারি অপারেশনটা is commutative। What do you mean by commutative? Anyone? Commutative মানে কি? AB equal to B, কম্পোজ B করলে B কম্পোজ মানে AB equal to BA, BA, তাই তো? BA A plus B করলে B plus A ও লেখা যায়। A plus B মানে B plus A, A into B মানে B into A, তাই তো? এই জিনিসটা কিসের ক্ষেত্রে হোল্ড করে না?
ম্যাট্রিক্স। ভেরি গুড। তাহলে আমরা নিশ্চয়ই এমন একটা গ্রুপ পাবো ম্যাট্রিক্স রিলেটেড, সেখানে একটু মানে সমস্যা করবে কমিউটেটিভিটিতে, একটা এসেন্স পাচ্ছিস যে ম্যাট্রিক্স বুঝতে একটা আসবে, তাই তো? ম্যাট্রিক্সে কমিউটেটিভিটি হচ্ছে না, মানে কমিউটেটিভ গ্রুপটা ডিফাইনই করলো, ম্যাট্রিক্সে আমি কাউন্টার করতে পারবো, ম্যাট্রিক্সে কিছু কিছু স্পেশাল জিনিসপত্রগুলো এনজয় করবো। ঠিক আছে, এবার একটা ছোট্ট থিওরেম পড়ে, এটা তাহলে কমিউনিটি গ্রুপ এক্সাম্পল। আচ্ছা, কমিউনিটি গ্রুপের একটা এক্সাম্পল দিয়ে দিই আমি জিনিসটা। এই যে জেড পড়লি, জেড প্লাস, ওটাও তো একটা কমিউনিটি গ্রুপ নাকি? জেড প্লাস ইন্টিজারে এ প্লাস বি আর বি প্লাস এ লেখা যায় তো, তাই তো? যখন এ বি দুটো ইন্টিজার থেকে বিলং করে, সেম ভাবে কিউ প্লাস, সেটাকে বলতে পারবো আমি কমিউটেটিভ, তাই তো? সেটাকে বলতে পারবো আমি কমিউটেটিভ গ্রুপ। দিস আর অল কমিউটেটিভ গ্রুপ। সিমিলারলি কিউ প্লাস তুই আর প্লাসও দেখবি, মানে রিয়েল নাম্বারে তো নিলে তো সেটাও কমিউটেটিভ, আবার কমপ্লেক্স নাম্বারে তো যদি নিস সেটাও দেখবি কমিউটেটিভ এগুলো সব। ঠিক আছে, দিস আর অল কমিউটেটিভ গ্রুপস। একটা অঙ্ক দিচ্ছি কত, prove that আমরা ডিফাইন করব, let m be a positive integer z plus, ঠিক আছে? then mz denotes the set of all integral multiples of m, মানে m into z মানে ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপারটা, 0 প্লাস মাইনাস m প্লাস মাইনাস 2m ডট ডট চলতে থাকছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল তো? 2z 3z কিরাম হবে জিনিসটা? 2z হয়ে যাবে তোর, ব্যাপারটা হচ্ছে তোর ধর 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এরকম করে চলতে থাকবে জিনিসটা। 3z ও আছে এরকম, 4z ও আছে এরকম, চলতে থাকবে জিনিসপত্রগুলো। তোকে বলছি প্রুফ কর 2z অপারেশনটা হচ্ছে অ্যাডিশন ইজ এ কমিউটেটিভ গ্রুপ। মানে গ্রুপ তো আগে প্রুফ করতেই হবে, তার সাথে 5 নম্বর প্রপার্টিটা দেখাতে হবে যে দে আর কমিউটেটিভ। প্রথম হচ্ছে গ্রুপ প্রুফ করার খেলা, তারপরে কমিউটেটিভ প্রপার্টি প্রুফ করতে, মানে অ্যাটলিস্ট আগে প্রথমে গ্রুপটা প্রুফ কর, তারপরে কমিউটেটিভিটি চলে আসবে। প্রুফ দ্যাট ইট ইজ আ গ্রুপ ফার্স্ট, দেন কমিউটেটিভিটি। হলো ফার্স্ট তো কি প্রপার্টি? ক্লোজড। ক্লোজনেসটা দেখানো তো সোজা, ছোট থেকে করছো। হ্যাঁ, প্রপার্টিটা হয়েছে। ক্লোজনেসটা কি করে দেখালি?
বল যে কোনো মুখে। দুটো এলিমেন্টকে নিয়ে যোগ করে দিয়ে তারপর যেটা আসছে সেটা ওর মধ্যেই থাকছে। বেথুন কলেজে শুনলাম তোর ইয়ে শুরু করে দিয়েছে মোটামুটি, তোর পড়া শুরু করে দিয়েছিল নাকি সেম 5 এর জিনিসপত্রগুলো, না করেনি? না, এখনো শুরু হয়নি। আচ্ছা, দুটো এলিমেন্ট নিলাম, let a comma b belongs to 2z, ঠিক আছে। 2z মানে কিরম দেখতে হবে? 2 into p, b is equal to 2 into q for some p comma q belongs to z, তাই তো? তাহলে আমার ক্লোজনেস প্রপার্টির জন্য a বাইনারি কম্পোজিশন b প্লাস b is equal to তাহলে কি হচ্ছে 2p plus 2q, that is equal to 2 into p plus q, সেটা অতি অবশ্যই belongs to 2z, তাই তো? 2 into z, কারণ p plus q টা তো z আছে, রাইট? এরম ভাবে কিন্তু লিখতে হবে খাতায়, জাস্ট বলে দিলে হলো না। সো is closed under addition বা under plus, এটা গেল ক্লোজনেস প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা পুষ্কর বল। হ্যালো, অ্যাসোসিয়েটিভটা তো এমনি যোগ করলেই, মানে অ্যাসোসিয়েটিভটা আলাদাভাবে কি লিখবো? আলাদা করে কিছুই লিখতে হবে না, যে 2z মানে 2 ইন্টু জেড, সেটা তো জেড এরই তো সাবসেট, তাহলে অবশ্যই সেখানে হোল্ড করবে, তাই তো? এবার হচ্ছে তোর আইডেন্টিটি আর ইনভার্স। আইডেন্টিটি প্রপার্টি, or we can say আইডেন্টিটি প্রপার্টির কি হবে রে? এটাও তো 0 হবে। একদমই তাই, 0 হবে। 0 belongs to 2z, তাহলে 0 প্লাস a করলে আর a প্লাস 0 করলে অবশ্যই a আসবে, সেটা 2z এ বিলং করছে। চার নম্বর প্রপার্টিটা ইনভার্স প্রপার্টি, কি হবে? এটা তো যে এলিমেন্ট হবে তার মাইনাসের সাথে প্লাস করতে হবে, 0 আসবে। এই যে এখানে লিখলাম 2z is equal to 0 plus minus 2, সবই আছে এটার মধ্যে, সেটটার মধ্যে, তাই তো? গুণ তো প্লাস মাইনাস সব দিয়ে গুণ করা যেতে পারে। তাহলে আমি যদি a কে 2z থেকে নিই, দেন মাইনাস a অলসো বিলংস টু 2z, তাই তো? তাহলে মাইনাস a প্লাস a করলে হয়
0 which is a identity element বা এখানে আর একটু সুন্দর করে a প্লাস মাইনাস রাইট 5 নম্বর প্রপার্টি কমিউটেটিভিটি বারবার বলছি উচ্চারণটা আমি দুটো নাম্বারকে আমরা নরমাল তো a, b যদি 2z থেকে নি a প্লাস b করলে সেটা তো b প্লাস এই পাবো নাকি তাই তো 2 আর 4 নিলাম belongs to z 2 প্লাস 4 is equal to 4 প্লাস নাকি তো so 2z plus is a commutative group প্রুফ হলো ব্যাপারটা ক্লিয়ার পুরো প্রুফটা ক্লিয়ার তো প্রুফটা সিমিলারলি এটা তো 2 দিয়ে বললাম এরকম সব কটা mz plus is a commutative group not only for 2 1 2 3 4 সবার জন্য ক্লিয়ার যে কোনো এম নিয়ে ট্রাই করতে পারিস ইট উইল শো ইউ আপ ওকে ওকে লেটস গো বাই সাম থিওরেমস a group contains only one identity element একটা গ্রুপের কিন্তু একটাই আইডেন্টিটি এলিমেন্ট আছে ঠিক আছে একটা গ্রুপের একটাই আইডেন্টিটি এলিমেন্ট আছে ঠিক আছে এর প্রুফটা কিভাবে হবে তোদের এত প্রুফ দেবে না তো আমি জাস্ট বলে আসি খুব সহজে একটা প্রুফ বলে দেই প্রুফটা কিভাবে হবে ইউনিক আইডেন্টিটি দেখাতে হবে মানে ইউনিক দেখাতে হবে মানে কি ইউনিক দেখানোর রাস্তা কি কে বলতে পারবে ইউনিক দেখানোর স্ট্র্যাটেজি কি বাবরে কি হতে পারে কোন জিনিসকে ইউনিক প্রুফ করতে গেলে কি দেখাবো হাইপোথেটিক্যালি দুটোকে চুজ করে দেখাবো দুটোই সমান তাই তো আমি যদি ইআরএফ বলি যে না কন্ট্রাডিকশন দিলাম একটা আইডেন্টিটি এলিমেন্ট নেই দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে নিয়ে লাস্টে গিয়ে দেখাবো ও বাবা ওই ইআরএফ যেটা চুজ করলাম দুটো একই বের হচ্ছে ইকুয়াল হচ্ছে তাই তো ইউনিক দেখানোর রাস্তাটা তো হ্যাঁ let e comma f be two identity element in the group G ঠিক আছে তাহলে আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি কি ওর সাথে যাই করব করে সেটা এই নাম্বার পাবো সেম ভাবে আমি যদি f নিই করলে তাই পাবো কারণ আমি দুটোই আইডেন্টিটি এলিমেন্ট বলেছি রাইট ফর অল এই সাইনটা মানে ফর অল belongs to the group G তাই তো সিমিলারলি আমি এটাও বলতে পারি যখন ধর ইটা আইডেন্টিটি এলিমেন্ট ইটা যখন আইডেন্টিটি এলিমেন্ট তখন আমি বলছি কি না
ই অফ এফ ইজ ইকুয়াল টু এফ। আবার যখন এফটা আইডেন্টিটি এলিমেন্ট তখন হচ্ছে কি না ই। তখন এফটা আইডেন্টিটি তখন আমি বলছি কিনা ই হচ্ছে। বোঝা গেল এখানটা? হ্যালো, হ্যাঁ তাহলে দুটোই তো সমান, বাদিকটা তো দুটোই সমান, তাহলে অতি অবশ্যই এখান থেকে আমি বলতে পারবো E equals to F, right? And this proves the uniqueness. Clear? তোরা এই টাইপ অফ মানে তোরা এই যে প্রুফের যে স্ট্র্যাটেজিটা, এটা কোনোদিনও ফিজিক্সে কোনো জায়গায় এখন অবধি কাউন্টার করিস? দুটোকে আমি ধরবো, ধরে দেখাবো যাবো, দুটোই এক। এই স্ট্র্যাটেজিটা লাগেনি কোনো জায়গায়? হ্যাঁ ইউজ হয়। তাহলে এটা বলতে পারলে না সেম স্ট্র্যাটেজি, সব স্ট্র্যাটেজি সেম, সব অঙ্ক থেকে ধার নিয়েছে স্ট্র্যাটেজি গুলো। আচ্ছা, আরেকটা থিওরেম করবো, এটা প্রুফটা আমি করাবো না, জিনিসটা নিজে ভাববে প্রুফটাকে। তুই বাকি প্রুফ সেম, শুধু ইনভার্সের কেসটা রাখবো। যেমন বলছে কিনা ইউনিক আইডেন্টিটি আছে গ্রুপেতে, ইনভার্সও একটাই আছে। ঠিক আছে, সেম স্ট্র্যাটেজি, দুখানা ইনভার্স ধরবো, নিয়ে রাখবো, দুটোই সমান হচ্ছে। ক্লিয়ার? ট্রাই করবি প্রুফটা সেম ভাবে জিনিসটা, মাঝখানে একটু হালকা একটা ট্রিক লাগাতে হবে জিনিস। আচ্ছা, ইনভার্স কে সবসময় আমি যেমন ড্যাশ দিয়ে ডিফাইন করেছি, তো ইনভার্সের যেটা ন্যাচারাল ডিনোটেশন আছে এইরকম ভাবেও লিখতে পারিস। ঠিক আছে, জিনিসটাকে ইজ ইনভার্স a টু দি পাওয়ার মাইনাস 1, আমি এটা এই ড্যাশ দিয়ে লিখছিলাম জিনিসটা, যদি a ইনভার্স এরকম ভাবে লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার আমি একটা থিওরেম বলবো, সেটাকে বলা হচ্ছে ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন ল এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন ল, একটা হচ্ছে রাইট ক্যান্সেলেশন ল। তো দেখতে পারো কোনো ক্লাস আছে এরপর? হ্যালো, হ্যাঁ এরপর একটা ক্লাস আছে ফিজিক্সের। হ্যাঁ। ক্যান্সেলেশন ল কি বলছে? ইন এ গ্রুপ G composition, যে কোনো একটা বাইনারি কম্পোজিশন, for all a comma b comma c belongs to, যদি আমি ক্যাপিটাল G নিই, নাম্বার 1 a composition b is equal to, sorry, a composition b is equal to a composition c is equal to, আমি বলতে পারবো that will imply কি b equals to c by left cancellation, মানে পাতিকতা কাটাকুটি করছে, যেটাকে আমি কাজা করে নাম দিচ্ছি লেফট ক্যান্সেলেশন। লেফট ক্যান্সেলেশন। তাহলে রাইট ক্যান্সেলেশনটা কি হবে? b of a is equal to c of a, এটা ইমপ্লাই কি করবে? b is equal to c, ডান দিক থেকে কাটছি অপারেশনে। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ রাইট ক্যান্সেলেশন। ঠিক আছে, এবার এই দুটোরই প্রুফ হয়, প্রুফটা করাবো আমি এটা।
ঠিক আছে, তোমাকে ক্যান্সেলেশনটা কি করব, ধর আমি বলছি যখন বলে দিয়েছে যে এটা একটা গ্রুপ জি আর এবিসি গ্রুপ থেকে আছে, তাই তো, তাহলে আমি বলতে পারবো যে একটা এলিমেন্ট তুললাম এ, সেটা কিনা জিতে, সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এ ইনভার্সটা সেটাও জিতে আছে, তাই তো, তার আইডেন্টিটিটা খাওয়ালে ধর এ কম্পোজ বি, এটাকে আমি লিখতে পারবো এ ইনভার্স অফ এ কম্পোজ বি, এই যে এইটা মানে দু সাইড বেসিক্যালি আর কিছুই না, মানে a compose b is equal to a compose c, দু সাইডে আমি যদি ইনভার্সটাকে কম্পোজ করি, yes, a ইনভার্স a compose c, তাই তো, এবার আমরা কি জানি এইটা অ্যাসোসিয়েটিভ as it is a group, তাই তো, then I can change the back bracket, মানে ব্র্যাকেট শিফট করতে পারবো, b compose a c, এটা কি হয় আইডেন্টিটি, তাই তো, হ্যালো, হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু b of c, এবার আইডেন্টিটি ইনটু সামথিং করলে কি হয়, সেই নাম্বারটাই as it is a group, তাই তো, is equal to c, hence we prove it, হ্যাঁ ক্লিয়ার। সেম ভাবে প্রুভ করবি রাইট ক্যান্সেলেশন ডটা নিজে নিজে, সেম স্ট্র্যাটেজি, শুধু ইনভার্সটা ডান দিক থেকে করতে হবে, তাই তো, মানে ডান দিক থেকে কম্পোজিশন করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আরো দুটো থিওরেম করে দিতে পারলে আমার ভালো হতো জিনিসটা, দুটো থিওরেম করিয়ে দিয়ে জিনিসটা। 8টা অবধি টাইম আছে তো তোদের হাতে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, দুটো থিওরেম করিয়ে দিচ্ছি। বলছে যদি একটা তোর কাছে গ্রুপ দেয়া থাকে জি with the composition operation for all a comma b belongs to the group G, then each of the equations a compose x is equal to b and y compose a equals to b has a unique solution in the group G. ধরো এই কম্পোজিশনটা ধর প্লাস যদি আছে, যদি বলে a plus x is equal to b আবার y plus a is equal to b, তাহলে বলছে কিনা এই x টার একটা ইউনিক সলিউশন আছে, ঠিক আছে, গ্রুপেতে। How we can prove that thing? থিওরেমটা কি আর কি বলতে চাইছে যে a আর b আছে গ্রুপে, আমাকে x and y এর সলিউশন বের করতে হবে, ঠিক আছে, a compose x is equal to b, y compose a is equal to b, এরকম দেয়া এরকম টাইপের দেখতে ইকুয়েশনটা দেয়া আছে, তাহলে অবশ্যই x আর y এর একটা ইউনিক সলিউশন হবে, শুধু আর ইউনিক মানে x, y দিলে একটা ইউনিক অর্ডার পেয়ার হবে ইন দ্য গ্রুপ জি, আর সেটা জি তে বিলং করবে, সেই x আর y দুটোই জি তে বিলং করবে, তাই না? How I can prove it? What I have to actually prove it, মানে দুটো যে সলিউশন, এই তো y টাকে আমি বললাম x2, তো ফর এক্সাম্পল লেট দ্য টু সলিউশন বি x1 and x2, সেটাকে আমরা দেখাতে হবে যে x1 and x2
দুটোই তোর জিতে বিলং করছে, তাই তো? আমাকে দেখাতে হবে এইটা। How I can prove that? Let's proceed. তোদের অনার্সে যারা লোকজন তাদেরকে একটু প্রুফ আরো শক্ত দেয়, তোদের খুব বেসিক লেভেলেই প্রুফ থাকে। যে যে প্রুফগুলো মোটামুটি আমি করাবো তার বাইরে কোনো প্রুফ দেবে না। আর তোদের বেশি অঙ্ক দেবে করতে, ওই জন্য আমি প্রবলেম সলভিংটাতে বেশি ফোকাস করবো। এবারে মাইনার কি ছিল তোদের? হচ্ছে আমার কেমিস্ট্রি ছিল। আজকে কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে ফিরে এলি? আমার ম্যাথ ছিল। তো ম্যাথ ছিল, ম্যাথে কি কি ছিল একটু শুনি। হচ্ছে ওই সেম যেটা আছে আমাদের ওটাই ছিল, মানে বেসিক অ্যালজেব্রা। হ্যাঁ মানে সেম টু যেটা আছে সেটা বলছিস তো? হ্যাঁ, মানে সেমিস্টার 1 আর 3 তে যারা ম্যাথস নেবে তাদের সেম সিলেবাস, আবার সেমিস্টার 2 আর 4 এ যারা ম্যাথস নেবে তাদের সেম সিলেবাস। আচ্ছা, ও মানে তোদের বেসিক অ্যালজেব্রাটাই ছিল বাকি, তাই তো জিনিসটা? আচ্ছা, কিন্তু তাহলে কোশ্চেন আলাদা হয়, কারণ সেম টু তো এখন এক্সাম হয়নি। হ্যাঁ, কোয়েশ্চেন আলাদা হবে। আচ্ছা, কেমন কি কোশ্চেন করেছিল রে এবারে সেম ফোরে? আমাদের ভালোই করেছিল, খারাপ হয়নি খুব একটা। আচ্ছা, ঠিকঠাক মডারেট লেভেলে কোশ্চেন করেছিল। কি লিনিয়ার অ্যালজেব্রা থেকে প্রশ্ন দিয়েছিল? ম্যাথ র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এসব বের করতে দিয়েছিল, সিস্টেম অফ সলিউশন এসব বের করতে দিয়েছিল। হ্যাঁ সব মানে 3টে গ্রুপ থেকেই কোয়েশ্চেন ছিল ভালো রকম। এবারে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তোর তোদের আগের ব্যাচের ফিফথ সেম বলে কেউ নেই এই নতুন সিস্টেমে, তাই তো? মানে তোদের কি কোশ্চেন করবে কেউ জানে না জিনিসটা। আচ্ছা, আমার একটা কথা বল, যে তোদের যে এই কি বেশ বলে এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর গ্রুপ থিওরি 1 এর যে পেপারটা আছে, এটা কি ম্যাথ অনার্সদেরও আছে পেপারটা এই সেমে? হ্যাঁ, ওদের এই সেমে না, ওদের থার্ড সেমে প্রবাবলি ছিল অনার্সে একটা পেপার ছিল। মানে ওদের কোশ্চেনও কি সেম আর তোদের কোশ্চেনও সেমই হবে নাকি? না না, কোশ্চেন আলাদা হয়, মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড আলাদা হয়, সিলেবাসটা ওভারঅল জেনারেল আর অনার্স সেমই থাকে। আচ্ছা, কোশ্চেন আলাদা হবে, মানে ম্যাথ অনার্সের লোকজন এই 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 পেপারটার কোশ্চেন আলাদা, আবার ধর যারা ম্যাথ মাইনারের লোকজন তাদের কোশ্চেনটা আলাদা, তাই তো? হ্যাঁ, লেভেলের কিছু ডিফারেন্স বুঝিস? মানে কোশ্চেনের কি মানে নাকি মোরালেস একই লেভেলের করে দেয়? মানে বন্ধু বান্ধব তো নিশ্চয়ই আছে। না না, অনেক আলাদা হয়, অনেকটাই আলাদা হয় না? তাহলে আর মেজর মাইনর ডিফারেন্স কি? অনার্সে যেমন মানে 4-5টা রো দিয়া ম্যাট্রিক্স সলভ করতে দেয়, আমাদের তো অত থাকতো না, মানে র্যাঙ্ক বার করার ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, চলো এই প্রুফটা প্রসিড করা যায়। এই প্রুফটা করে আমি শেষ করব। সিন্স a, b সেটা g তে বিলং করছে, সঙ্গে সঙ্গে আমি বলবো কি a ইনভার্স b সেটাও g তে বিলং করছে। সেটাও g তে বিলং করছে জিনিসটা। বিকজ ab g তে বিলং করলে a ইনভার্সটা মানে তার যে ইনভার্সটা সেটাও g তে বিলং করবে, সেটাও একটা এলিমেন্ট। তার সাথে যখন আমি b কে কম্পোজ করব সেটাও g তে বিলং করবে। তাহলে আমি এটা বলতে পারবো যে আমি যদি আবার a এর ঘাড়েতে আমি a কে চাপাই, a ইনভার্স অফ b, সেটা ইজ ইকুয়াল টু কি হবে? সেটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারবো a অফ a ইনভার্স অফ b, বিকজ গ্রুপটা অ্যাসোসিয়েটিভ। মানে গ্রুপটা অ্যাসোসিয়েটিভ থেকে বলা থেকে অপারেশনটা অ্যাসোসিয়েটিভ সেখান থেকে আমি একটা কি বলতে পারবো, আইডেন্টিটি অফ দ্য গ্রুপ জি, eg এটাকে আমি কায়দা করে লিখি, eg of b that will be equals to b, right? That will be equals to b. তাহলে এখান থেকে কি বোঝা গেল জিনিসটাতে? যে
এটার সাথে যদি আমি কম্পেয়ার করি a কম্পোজ x ইজ ইকুয়াল টু b, তাহলে এখান দিয়ে বলতে পারবো x টাই হচ্ছে a ইনভার্স b, a ইনভার্স কম্পোজ b, তাই তো? কি রে, হ্যালো, হ্যাঁ তাই তো? জাস্ট আমি কম্পেয়ার করলাম a কম্পোজ x ইজ b বা a কম্পোজ a ইনভার্স কম্পোজ b, সেটা ইজ ইকুয়াল টু b পাচ্ছি। দ্যাট মিন্স x এর এটা একটা সলিউশন হতে পারে, রাইট? বাট উই হ্যাভ টু প্রুভ দিস ইট ইজ এ ইউনিক সলিউশন। এখানে আছে লেখাটা, আমরা প্রুভ করতে পারবো এটা ইউনিক সলিউশন। হাউ আই ক্যান প্রুভ দ্যাট ইট ইজ এ ইউনিক সলিউশন? দুটো সলিউশন নিতে হবে। লেট x1, x2 be two solutions of the equation a compose x is equal to b, তাই তো? Then a compose x1, দুটো সলিউশন তো, তাহলে a compose x1 is equal to b, আবার a compose x2 is equal to b, তো সেখান থেকে বলতে পারি a compose x1 is equal to a compose of x2, তাই তো? বলতে পারি তো এই জিনিসটা? কিন্তু আমরা লেফট ক্যান্সেলেশন ল দিয়ে আমি বলতে পারবো যে x1 is equal to x2, জাস্ট একটু আগে পড়েছি লেফট ক্যান্সেলেশন ল, a কেটে যাচ্ছে এরকম ধরতে বলেছি। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ by left cancellation law. So you can say that this proves the uniqueness. ধরলাম দুটো সলিউশন কিন্তু দেখলাম দুটোই সমান। This proves the uniqueness. Similarly, যদি আমি ধরি b of a inverse সেটা g তে বিলং করছে, নিয়ে b of a inverse কম্পোজ a করে দিই, সেটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? b of a inverse compose a, by the property of associativity I can write b compose e, a inverse of a is equal to e হয় eg, সেটা ইজ ইকুয়াল টু b। তাহলে ব্যাপারটা y কম্পোজ এর সাথে যদি আমি রিলেট করি, আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে a কম্পোজ x, এর সাথে আমি রিলেট করি ওই ইকুয়েশনটা y কম্পোজ a is equal to b, মানে যেটা সেকেন্ড ইকুয়েশন আছে এই যে সেকেন্ড এর সাথে যদি করি y কম্পোজ a is equal to b এর সাথে রিলেট করলে, তাহলে আমি বলতে পারবো y এর b কম্পোজ a ইনভার্স ইজ আ সলিউশন। সেম ভাবে আগেরটার মতই দুটো y1 y2 নিবি, নিয়ে প্রুভ দ্যাট ইট ইজ অলসো ইউনিক। তাহলে টোটাল আর সেখানে লাগাবি কি না রাইট ক্যান্সেলেশন ল, আগেরটা লেফট লাগিয়েছিস এটাতে রাইট ক্যান্সেলেশন ল হবে, হাতে করে করবি বাড়িতে y এর ক্ষেত্রে এটা ইউজ রাইট ক্যান্সেলেশন। তাহলে এখান থেকে বোঝা গেল এই থিওরেমটার একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করবে ফর বোথ অফ দিস ইকুয়েশনস। ক্লিয়ার প্রুফটা? হ্যাঁ ওয়াইটার জন্য বাড়িতে লিখে ট্রাই করবি জিনিসটা, জাস্ট রাইট ক্যান্সেলেশন ইউজ করতে হবে। ক্লিয়ার? আরেকটা লাস্ট থিওরেম, আজকের ক্লাসের জন্য খুব বেসিক থিওরেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা গ্রুপ দেয়া আছে G atom, B inverse, that I can write A inverse for all A comma B that belongs to G. মানে আমাকে দেখাতে হবে A compose B inverse is equal to B inverse comma compose A inverse। এটা মোটামুটি ম্যাট্রিক্সে সেই ছিল না ব্যাপারটা, AB inverse is equal to B inverse into A inverse, ম্যাট্রিক্সে পড়েছিস মনে আছে এই প্রপার্টিটা? হ্যাঁ
কি রে হ্যাঁ সেরকম একটা না দেখতে ব্যাপারটা এতগুলো জিনিস যে একটা বলে আছে ম্যাট্রিক্স নিয়ে একটা কিছু গ্রুপ হবে সেটা নেক্সট ক্লাসের জন্য তোলা থাকবে ম্যাট্রিক্স এর গ্রুপে অনেক কিছু স্পেশাল জিনিসপত্র এনজয় করবো এটা প্রুফ করবো কি করে আমাকে এটা প্রুফ করতে হবে জিনিসটা তাই তো প্রুফ করার রাস্তা হচ্ছে প্রথমে মানে a, b কে আমায় তুলতে হবে g থেকে তুলে ফেললাম যে a, b g তে আছে সঙ্গে সঙ্গে আমি কি বলতে পারবো a ইনভার্স b ইনভার্স a কম্পোজ b by the property of closeness আবার b ইনভার্স মানে b আছে মানে b এর ইনভার্স এক্সিস্ট করছে a আছে মানে a এর ইনভার্স এক্সিস্ট করছে তাদের আবার যদি কম্পোজ নিয়ে আমি সব কটা বিলং করবে কিতে g তে বিলং করবে ঠিক তো তবেই তো গ্রুপ নাকি তাহলে b ইনভার্স কম্পোজ a ইনভার্স তার সাথে যেটা বড় করে কম্পোজটা পাই a কম্পোজ b সেটা ইজ ইকুয়াল টু আমি এরকম কায়দা করে লিখতে পারবো তো b ইনভার্স কম্পোজ a আচ্ছা b জাস্ট আমি ব্র্যাকেট শিফট করব মানে b ইনভার্স কম্পোজ a ইনভার্স অফ a মানে এই দুটোকে আমি করলাম জিনিসটাকে এরকম করলাম এই দুটোকে আমি নিলাম কম্পোজ কি হবে এটাকে আমি যদি এটা থার্ড ব্র্যাকেটে রাখি কম্পোজ বি এই স্টেপটা ক্লিয়ার আমি কি করলাম জাস্ট আমি এই দুটোকে একসাথে করার চেষ্টা করলাম বিকজ আমাকে আইডেন্টিটি আনতে হবে তাই তো ক্লিয়ার হ্যাঁ that is equal to I can say b inverse compose e of g identity element of b that equals to b inverse identity সাথে গুণ করে ওটাই পাবি of b that equals to identity on the group is itself e of g right স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যাঁ সিমিলারলি তুই যদি a কম্পোজ b কে এই দিকে এনে গুণ করিস নিয়ে b ইনভার্স অফ a ইনভার্স তুই সেখানেও পাবি কিন্তু e অফ g ঠিক আছে তুই সেখানেও পাবি কিন্তু e অফ g এর মানে এটা কি বোঝালো বলতো এই দুটো তো ইকুয়াল সেটা ইজ ইকুয়াল টু e অফ g এখানে তুই যদি করিস না ক্যালকুলেশনটা তুই করে দেখবি e অফ g পাচ্ছিস তাহলে তুই বেসিক্যালি তুই যদি 1 এখানে নাম দিস আর এখানে যদি 2 নাম দিস from 1 and 2 what you got from 1 and 2 you got eta is equal to eta তাই তো হ্যালো হ্যাঁ হ্যালো so that is equal to e of b of b inverse of a inverse সেটা is equal to আবার কি না আইডেন্টিটি তো এখান থেকে কি একটা জিনিস বলা যাচ্ছে যে এই বস্তুটি এই সংখ্যাটার ইনভার্স তাই তো এটা কম্পোজ এটা করলে তুই কি পাচ্ছিস আইডেন্টিটি আবার এটা কম্পোজ এটা করলে আইডেন্টিটি পাচ্ছিস inverse of this so b inverse compose a inverse is the inverse element of a compose b তাই তো therefore a compose b তার ইনভার্স এটা আমি লিখতে পারি এরকম ভাবে বোঝা গেল প্রুফটা পুরোটা ক্লিয়ার ব্যাপারটা ইট ইজ দ্য ইনভার্স রাইট ইট দিস ওয়ে বোঝা গেল হ্যাঁ পুরোটা পুষ্কর হ্যাঁ বুঝেছি এই প্রুফটা কিন্তু পরীক্ষায় দিতে পারে খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ
পরীক্ষা দিতে পারি প্রুফটা। ঠিক আছে, আমি নোটটা তোদের পাঠিয়ে দেবো গ্রুপে। আর মোটামুটি আমাকে বল ক্লাসটা কেমন লাগলো, আমি যতটুকু প্রথম থেকে পড়ালাম যে গ্রুপের রিয়েল লাইফ এক্সাম্পল কি হয়, কেন অ্যাবস্ট্রাকশনটাকে মার্কেটে আনলো, সেখান থেকে গ্রুপকে আমি ফর্মালি ডিফাইন করলাম যেভাবে পরীক্ষার পড়ার জন্য লাগে বেসিক্যালি। তাহলে কি কি ক্লিয়ার হলো যে গ্রুপ কেন অ্যাকচুয়ালি লাগে, কেন মার্কেটে গ্রুপকে আনা হলো জিনিসটা। গ্রুপ মানে গ্রুপ ইজ ইমপ্লাইজ বেসিক্যালি নাথিং বাট সিমেট্রি। আমরা পরে আরো রিলেট করবো যখন আমরা প্লেন ফোর গ্রুপ, S4, ডায়াড্রাল গ্রুপ এই জিনিসপত্রগুলো নিয়ে চর্চা করবো, তখন আরো বেশি করবো। আমরা আজকে যেগুলো করলাম গ্রুপের যা ডেফিনেশন, সেই রিলেটেড প্রপার্টি, থিওরেমস, বেসিক সেগুলো আমরা করলাম। কোনো ডেফিনেশন, কোনো থিওরেম, কোনো এক্সাম্পলে অসুবিধা আছে যতদূর আজকে বোঝালাম? হয়েছে কোনোটাই? মন খুলে বলবে একদম জিনিস, দাদা এটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি এখানেই স্টপ করলাম।